তিব্বতে ব্রহ্মপুত্র নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু করেছে চীন, যা ভারতের উদ্বেগ সত্ত্বেও অব্যাহত রয়েছে। শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। তিব্বতে ইয়ারলুং জাংপো নামে পরিচিত নদীটি ভারতে প্রবেশ করে ব্রহ্মপুত্র নামে পরিচিত। এটি বাংলাদেশেও প্রবাহিত হয়। নদীর উজানে এ বাঁধ নির্মাণে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের কার্বন নিঃসরণ শূন্য লক্ষ্য এবং তিব্বতের উন্নয়ন কৌশলের অংশ। প্রাথমিকভাবে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান, যা 167 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উৎপাদিত বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদা মেটাতেও ব্যবহৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ শেষে বাঁধটি বিশ্বের বৃহত্তম 3 গর্জেস ডামকেও ছাড়িয়ে যেতে পারে। এতে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়তে পারে। ভারত ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না। তবে চীন পাল্টা সুরে জানায়, এই প্রকল্পের ফলে নিম্ন প্রবাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং তারা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। এদিকে পরিবেশবিদরা এই প্রকল্পকে তিব্বতের সংবেদনশীল হিমবাহ নির্ভর অঞ্চলের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছেন। তারা বলছেন, হিমবাহ গলে যাওয়া, নদীর স্বাভাবিক গতি বদলে যাওয়া ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে শুকনো মৌসুমে পানি আটকে রাখা বা বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের নিম্ন প্রবাহের এলাকায় ভয়াবহ বন্যা কিংবা খরার আশঙ্কা তৈরি করতে পারে।